জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই প্রধান প্রধান শিরোনাম। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা ও গাজীপুর সিটি কর্পোরেশনের ৩ প্রশাসক। ওমরা পালন করতে যাচ্ছেন জামায়াত আমির। সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব। দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর। হরমুজ প্রণালীর কাছাকাছি ৪ বাংলাদেশি জাহাজ। রাজনৈতিক বিষয়কে আদালতের বারান্দায় টেনে নেওয়া সমীচীন নয়, জামায়াত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা ও গাজীপুর সিটি কর্পোরেশনের ৩ প্রশাসক। মঙ্গলবার ৩ মার্চ দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে ঢাকা দক্ষিণের প্রশাসক আব্দুস সালাম, উত্তরের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন এবং গাজীপুরের প্রশাসক শওকত হোসেন সরকার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে বাসসকে জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। সাক্ষাতের পর ঢাকার ২ মেয়র সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম বলেন, গত কয়েক মাসে যেভাবে রাজস্ব খাত থেকে কালেকশন আসার কথা সেইভাবে আসেনি। অন্যান্য বছরের তুলনায় এবছর কম হয়েছে। আমরা এই মুহূর্তে অর্থ সংকটে পড়েছি। আমরা বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করেছি। তিনি বলেন, সিটি কর্পোরেশন চালানোর জন্য আমরা তার কাছে থোক বরাদ্দ চেয়েছি। আমরা প্রধানমন্ত্রীকে বলেছি যে আমাদের কনসার্ন যে মিনিস্ট্রি, লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রি, সেই মিনিস্ট্রিকেও যাতে উনি বলেন যাতে আমাদের বিভিন্ন প্রকল্পে বিভিন্ন কাজে যাতে আমাদের সহযোগিতা করা হয়। পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ড শফিকুর রহমান। মঙ্গলবার দিবাগত রাত ৩টায় তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হন। দলীয় সূত্র থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পবিত্র ওমরা পালন শেষে ড শফিকুর রহমান আগামী ৬ মার্চ সকালে দেশে ফিরবেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের দায়িত্ব পালনের পাশাপাশি বর্তমানে তিনি জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন। ওমরা পালন শেষে দেশে ফিরে তিনি পুনরায় তার নিয়মিত রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমে যোগ দেবেন। অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ। মঙ্গলবার ৩ মার্চ দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এই সংক্রান্ত চিঠি পাঠিয়ে তার অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়েছে। চিঠিতে আগামী ৩ কর্মদিবসের মধ্যে আসিফ মাহমুদের ব্যক্তিগত অ্যাকাউন্টের সব তথ্য নথিভুক্ত করে আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউতে পাঠাতে বলা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারে আসিফ মাহমুদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মন্ত্রী পল কাপুর ২ দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন। মঙ্গলবার রাত ৮টার দিকে তিনি ঢাকায় অবতরণ করেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত নতুন সরকারের আমলে এটি মার্কিন প্রশাসনের প্রথম উচ্চ পর্যায়ের সফর। বিমানবন্দরে মার্কিন দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা পল কাপুরকে স্বাগত জানান। সফরের প্রথম দিন অর্থাৎ আজ মঙ্গলবার তার কোনো আনুষ্ঠানিক কর্মসূচি নেই, তবে বুধবার থেকে তার সরকারি কার্যক্রম শুরু হবে। খসড়া সূচি অনুযায়ী বুধবার সকালে বাংলাদেশের নীতি নির্ধারকদের সঙ্গে বৈঠকের মাধ্যমে তার দিনের কার্যক্রম শুরু হবে। ওই দিন তার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ড খালিলুর রহমান, জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। এছাড়া বুধবার সন্ধ্যায় তিনি ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার জেরে হরমুজ প্রণালীর কাছাকাছি অবস্থানে থাকা ৪টি বাংলাদেশি জাহাজ ঝুঁকির মুখে পড়েছে। এর মধ্যে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বিএসসির পতাকাবাহী জাহাজ এমভি বাংলার জয়যাত্রা ইরানের একটি ড্রোন হামলার শিকার হতে হতে অল্পের জন্য রক্ষা পেয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে জাহাজটির মাত্র ১০০ গজ দূরে ওই ড্রোন বিস্ফোরিত হয়। বিএসসির এই জাহাজটিতে ৩১ জন নাবিক রয়েছেন। শনিবারের ওই হামলার পর জাহাজে পণ্য খালাসের কাজ সাময়িকভাবে স্থগিত করা হয়। ২ দিন পর পুনরায় খালাস প্রক্রিয়া শুরু হলেও যুদ্ধ পরিস্থিতির কারণে জাহাজটি এখনই হরমুজ প্রণালী অতিক্রম করতে পারবে না বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। জাহাজটি গত ২৭ ফেব্রুয়ারি কাতারের মোসাইয়েদ বন্দর থেকে ৩৮,৮০০ টন স্টিল কয়েল নিয়ে জেবেল আলী বন্দরে নোঙর করেছিল। পরদিনই ওই বন্দরে রেড অ্যালার্ট জারি করা হয়। জুলাই সনদ বাস্তবায়ন সংক্রান্ত আদেশ, সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ এবং গণভোটের প্রশ্ন ও সংস্কার প্রস্তাবের বিষয়ে হাইকোর্টের ৪ সপ্তাহের রুল জারির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রাজনৈতিক বিষয়কে আদালতের প্রক্রিয়ায় টেনে আনাকে সমীচীন নয় উল্লেখ করে দলটি সতর্ক করেছে যে এর ফলে জাতীয় জীবনে বিভ্রান্তি ও অচলাবস্থা তৈরি হতে পারে। মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এ উদ্বেগ প্রকাশ করেন। বিবৃতিতে তিনি বলেন, রাজনৈতিক বিষয়কে আদালতের বারান্দায় টেনে নেওয়া সমীচীন নয়। অতীতে বিভিন্ন রাজনৈতিক ইস্যু আদালতের মাধ্যমে নিষ্পত্তির যে চেষ্টা হয়েছে তার পরিণতি ইতিবাচক হয়নি, বরং তা জাতীয় জীবনে বিভ্রান্তি ও অচলাবস্থা সৃষ্টি করেছে।